আজকের এই ভিডিওটা লাস্টে জুলাই মাসে শ্বশুরমশাইয়ের বার্থডে, তার দুদিন আগে আমি যাচ্ছি, আগের দিন যাচ্ছি। আর আমাদের সেলিব্রেশন শ্বশুরবাড়িতেই হবে, তবে বাইরে করবেন না বাবা, বাড়িতে করবেন। আর এবারে আমার মনে হয়েছিল বাবার জন্য কিছু আমার হাতের আমার বাড়ি থেকে করে নিয়ে যাই। ওখানে করতে তো করি মনে হয় যখন ওনাদের খাওয়াই, যদিও মা বা যে আছেন রান্নার দিদি করেন বা মা করেন, কিন্তু আমিও মাঝে মধ্যে গিয়ে করি। ওনারা আমার হাতের রান্না পছন্দ করেন। আর ভীষণ সুন্দর নিউ টাউনে, এটা বারবার দেখাই। মানে ঠিক অ্যাকশন এরিয়া 1 থেকে আমি যাব রুবি, মানে বিশ্ব বাংলা সরণি হয়ে EM বাইপাস। আর ততটাই সুন্দর কেন যে যাই ফরেন কান্ট্রিতে, আমি পরে ভাবি নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 মানে আমি অ্যাক্সিস মল আগে থাকি, অ্যাক্সিস মল আমাদের ক্রস করে অ্যাক্সিস মল নোভোটেল, মানে আমি নিউ টাউন ইস্টার্ন হাইয়ের কাছে অপোজিটে থাকি, নজরুল তীর্থের ঠিক অপোজিটে। তো ততটা সুন্দর। আর তারপরে EM বাইপাস ধরি শ্বশুরবাড়ি আসার সময়, মানে চিংড়িঘাটায়। আর এটা আমার খুব প্রিয় হোটেল ITC, যেটা এখনও আসিনি। সবসময় ভিডিও করি, লাইভ করি। আর এই রুমটা হচ্ছে আমাদের লিভিং রুম, কিন্তু একটা ডিমান্ড পাতা আছে, মানে এক্সট্রা যদি গেস্ট বেশি হয়ে যায় তার জন্যে। আর লিভিং রুমেই আমরা অবশ্যই লিভিং কাম ডাইনিং, মানে সেখানেই খাওয়া দাওয়া হবে। মাও বেশ কিছু আইটেম করেছে, সন্ধ্যেবেলা কেক কাটাও হয়েছে, কিন্তু বাবা একেবারেই রাজি নয় বাইরে হোটেলে বাবার বার্থডে সেলিব্রেশন হোক, যার জন্য আমরা বাড়িতে খুব এনজয় করেছি। তবে মিস করেছি ছেলেকে, ছেলে ছাড়া বাবার বার্থডে লাস্ট ইয়ারে বাবা এই কারণে বার্থডেটা ওখানে হয়নি, কারণ সেইবার প্রথম ছিল যে ছেলে অ্যাবসেন্ট, তার জন্যে বাবা বলল না আবিষ্কার নেই। তার বিষ্ণুবাবু, মানে ছেলেকে বিষ্ণুবাবু বলে, নেই তো হবে না। মানে ছেলে আমাকে হস্টেল থেকে বলেছে দাদুর বার্থডে হোটেলে করো, না হলে অন্তত বাড়িতে করো। এটা হলো অ্যাটমসফিয়ার বিল্ডিং। এটা সিঙ্গাপুরে কোনো হোটেল বা বিল্ডিং আছে যার স্টাইলে করা, ওপরে ইনফিনিটি পুল আছে। আর সায়েন্স সিটি এলাম। আর রুবি আসাম মানে এইগুলো রোজই পাই, ITC, JW ম্যারিয়েট। রুবির মোড় থেকে শ্বশুরবাড়ির ফ্ল্যাট 2 থেকে 3 মিনিটও লাগে না ওয়াকিং ডিস্টেন্স। বাবা মা এই ফ্ল্যাটটি আমাদের বিয়ের আগেই নিয়েছিলেন, প্রায় 25 বছর হয়ে গেছে। তখন রুবির মোড়ে এই একটাই হাই রাইজ ছিল, 9 ফ্লোর অবধি। ITC তো এখনও আসিনি, ম্যারিয়টে এসছি। আর রুবির মোড়ে এই হাই রাইজ ছিল। এরপরে মানে রুবির যে আমাদের ফ্ল্যাটটা ছাড়িয়েই তারপরেই হয়েছে আরবানা, যেটা NRI প্রজেক্ট, যেটায় রচনা ব্যানার্জি, অরিন্দম শীল, শুভশ্রী, দেব, রাজ চক্রবর্তী, শ্রাবন্তী, সব টলিউড স্টাররা ওখানেই থাকে এখন। আমি তো FB-তে দেব যে আরবানায় ফ্ল্যাট নিয়েছে মাস 6 আগে দেখলাম। রচনা ব্যানার্জির বাড়িতে যে কাজ করে এই আমাদের কমপ্লেক্সেও আসে, তাদের মুখে শোনা। শ্রাবন্তীও ওখানেই থাকে। একবার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, কী কারণে হঠাৎ বাইরেই রাজ চক্রবর্তী এবং আরেকবার অরিন্দম শীল দুজনের সঙ্গেই দেখা হয়েছিল। যাই হোক, নিউ টাউন সম্বন্ধে বলার কিছু নেই। নর্থ ক্যালকাটা সেতী মোড়ে বাড়ি যখন আমরা সেল করে এটা নিই, 10 বছর হয়ে গেল। তো এখানে এসে সত্যি মন একদম ভরে গেল। আর বিশেষ করে আমি যেখানে থাকি সমস্ত সুবিধে পাই। কখনো মানে 10 বছর আগেও সেম অ্যাক্সেস মলও ছিল, পাশেই লাইফস্টাইল মল ছিল, উল্টো দিকে সেন্ট্রাল মল ছিল, DLF গ্যালারিয়া ছিল, এবং গ্যালারিয়ার ভেতর এত হোটেল এবং এত পার্লার, মানে কিছু না 10-12টা পার্লার, স্পা রয়েছে, এবং কেরালিয়ান স্পা কি নেই ওখানে। আর আমাদের ঠিক বাড়ির সোজাসুজি উল্টো দিকে নাক বরাবর যদি রাস্তা থাকতো, তাহলে ওয়াকিং ডিস্টেন্স 3-4 মিনিটে নজরুল তীর্থে পৌঁছতাম। সেটাও আগে থেকেই হওয়া ছিল। মাল্টিপ্লেক্স নজরুল তীর্থে রয়েছে, অ্যাক্সিস মলে রয়েছে, নজরুল তীর্থের পাশেই রয়েছে IBM বিল্ডিং, যেটার মধ্যে নিচে রয়েছে KFC, ডমিনোস এবং অনেকগুলো হোটেল, মোর, হাইপার মার্ট। আর এই সামনে আসছে সেল্লার বিল্ডিং, তারপরে হচ্ছে সেল্লার, টেকনোপলিশ মোড়, পলিশ তো নেই এই বিল্ডিং, মানে এখানে বলার কিছু নেই। আর 5 স্টার হোটেলের কথা আসার পর থেকে নোভোটেল একটাই আমার ব্যালকনি থেকে দেখা যায়, যখন অনেকগুলো হাই রাইজ হয়ে গিয়ে আটকে গেছে, রুফটপ থেকে দেখা যায় 3-4 মিনিট
তার অ্যাক্সেস মল রয়েছে, আর নোভোটেলের উল্টো দিকে রয়েছে প্রাইড, 5 স্টার হোটেল এগুলো। তারপরে রয়েছে লেমন ট্রিট, অবশ্য আমি আসার পর হয়েছে, আইভিশ, এগুলো তো রয়েছে। একটু এগুলোই তো স্টিল একটু মানে CC2 ওই দিকে যেতে গেলে পরে আরও প্রচুর অ্যাক্সেস মলের মধ্যে হোটেল, মুভি। এবং অ্যাক্সেস মলের এখন যেটা করেছে বছর 2-3 হলো, নিচে অনেকগুলো ছোট ছোট রেস্টুরেন্ট, ছোটো না বেশ রেস্টুরেন্ট করে দিয়েছে। এখানে প্রচুর হোটেল, রেস্টুরেন্ট, মানে 5 স্টার হোটেল বলছি আছে, অনেক ফেসিলিটিস এখানে আছে।